হাই বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। সেটা কি রেসিপি তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে রয়েছে বাঁধাকপি। এখানে আমি দেখো একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি। আর আজকে আমি বাঁধাকপিটা যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে, একদম অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি। আর তাতে দেব, অনেকে আছে ছোট ছোট আলু দাও, না আজকে আমি মাংসের মতো করে আলু কেটেছি। আজকে এই বড় বড় আলু দিয়ে এরকমভাবে বাঁধাকপি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে হলে একদম স্কিপ করবে না ভিডিওটা। তো আমার সাথে যারা আছো তারা তো আমার পাশে আছোই, আর যারা নতুন বন্ধু আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি কিভাবে এই মাংসের মতো বড় বড় আলু যেমন দেয় এইভাবে বাঁধাকপি রান্না করি, তো চলো দেখে নিই। আর শীতের বাঁধাকপি বলে কথা, একটু জুত করে তো রান্না করতেই হবে। তো চলো কিভাবে করি আমার সাথে দেখতে থাকো। প্রথমে আমি বাঁধাকপিটাকে প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব। তো চলো বাঁধাকপিটা সিটি মেরে তারপর আবার তোমাদের কাছে আসছি। প্রেসারের ঢাকনা আটকানোর আগে এখানে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, আর অলরেডি এর মধ্যে জল আমি দিয়ে দিয়েছি। প্রথমেই দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব তেল। আর হ্যাঁ, এই সব রান্না কিন্তু একটু তেলে ঝোলে হবে। তা আমি প্রথমে তেলটা দিয়ে এখানে আগে মাছের মাথাটা ভেজে নেব। ফ্রাইং প্যানটা আমার আগেই গরম হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে এবার মাছের মাথাগুলো ছেড়ে দেব। এই বাঁধাকপিটা রান্না করার জন্য আমি একটা পেস্ট তৈরি করব। খুব অল্প পরিমাণ, একটা হাফ টমেটো, 3 কোয়া রসুন আর একটু আদা, এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো চলো পেস্টটা তৈরি করে আবার তোমাদের কাছে আসছি। এখানে দেখো মাছের মাথাগুলো ভাজা চলছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো মাছের মাথাটা ভাজা হোক, তারপর আবার তোমাদের কাছে আসছি। এখানে দেখো মাছের মাথাগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আস্তে আস্তে এই আলুগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আলুগুলো ভাজার সময় একটু নুন অ্যাড করে দিলাম হলুদ। এবার আলুগুলো ভাজা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। চলো পরে আবার আসছি। ফোড়নটা একটু ভাজা হলে, আমি কিন্তু আর কোনো রকম তেল ইউজ করিনি, যা তেল ছিল আমি তার মধ্যেই ফোড়নটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। পেঁয়াজটা দেখতে পাচ্ছ হালকা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দেব আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর একটা পেস্ট, যেটা আমি করে রেখেছিলাম। পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। চলো আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নিই, তারপর আবার আসছি। তারপর দেখো এখানে আমি একটা মশলা নিয়েছি, নুন, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটার একটা জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এই মুহূর্তে কিছুক্ষণ কষানোর পরে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব।
তাতে কি হবে, পেঁয়াজ রসুন এর সাথে যে স্পাইসেসগুলো দিলাম খুব ভালোভাবে কষে যাবে। আর হ্যাঁ, এই মুহূর্তে আমি আলুগুলো অ্যাড করে দেব, কারণ যেহেতু আলুগুলো আমি ভেজে নিয়েছি, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এই মুহূর্তে আলুগুলো অ্যাড করে দেব। তাহলে কি হবে, মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। আলুগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, তোমরা চাইলে আলুগুলো সেদ্ধও করে নিতে পারো। আমি সবসময় কি করি, সেদ্ধ করি না, সেদ্ধ করলে অনেক সময় স্বাদটা চলে যায়, তাই আমি এভাবেই করছি। চলো মশলাটা কষে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। দেখো আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। আর একটু ভালোভাবে মশলাটা কষবে। দেখো মশলাটা কষে এসছে, তেল ছাড়ছে। এই মুহূর্তে আমি বাঁধাকপিগুলো অ্যাড করে দিলাম। চলো বাঁধাকপিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই মুহূর্তে অ্যাড করে দেবো মাছের মাথাগুলো। তারপর ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। চলো তারপর আবার আসছি। এই মুহূর্তে এখানে অ্যাড করে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আর সব কিছুর সাথে মাছের মাথা দিয়ে আলু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আমাকে কিছুক্ষণ এটাকে কষতে দিতে হবে। আর সব কিছুর সাথে মাছের মাথা দিয়ে আলু দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে আমাকে কিছুক্ষণ এটাকে কষতে দিতে হবে। সরি বন্ধুরা, আমি মটরশুঁটিটা দেওয়ার সময় হাত থেকে ফোনটা একটু পড়ে গেছিলো, তাই ভিডিওটা আর করতে পারিনি। তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো চিনি, খুব অল্প পরিমাণ চিনি। যে যেরকম খাও সেই হিসাবে তোমরা চিনি দিতে পারো। এই মুহূর্তে এখানে অ্যাড করে দেব গরম মশলা, সানরাইজের গরম মশলা। তারপর অ্যাড করে দিলাম একদম ঘি। বাঁধাকপি একদম বড় বড় আলু দিয়ে, শীতের এই বাঁধাকপি মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই জানিও। একবার তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো। ফাইনালি শীতকালীন বাঁধাকপি মাছের মাথা দিয়ে একদম আমার রেডি, বড় বড় আলু দিয়ে। তো কেমন লাগলো অতি অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।